নমস্কার, আমার চ্যানেল তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাচ্ছি আমি চানা মশলার রেসিপি। তো প্রথমেই আমি কড়াইতে কিছু গোটা মশলা ভেজে নিচ্ছি। দিয়েছি আমি এখানে ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর আছে এখানে গোলমরিচ। তো এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠিক আছে, খুব একটা পোড়া পোড়া করে ভাজবো না, তাহলে কিন্তু খেতে এটা তিতো লাগবে। তো তাই আমি হালকা ভেজে নিচ্ছি। এবার একটাকে হালকা ভেজে আমি এটাকে গুঁড়ে রেখে নেব। আর দিলাম কড়াইতে তেল দিয়েছি, দেখুন তেলটা গরম হয়ে এসছে। এবার আমি ফোড়নে দিচ্ছি জিরে, নর্মাল যে সাদা জিরে থাকে সেই জিরে ব্যবহার করছি। এবার যেটা ব্যবহার করছি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা, টমেটো পিউরি, চেরা লঙ্কা আর পেঁয়াজ। দেখুন জিরেটা হয়ে গেছে ভাজা। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলোকে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব যাতে সফট হয়ে যায় সেরকম। আর এটাতে দিয়ে দিলাম চিনিটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। আপনারা যদি কম খেতে পছন্দ করেন আপনারা কম দেবেন। আমার যেহেতু মিষ্টিটা একটু বেশি ভালো লাগে তাই আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা যদি কালারের জন্য শুধু দেন তাহলে একটু দিলেই হবে। দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা কালার এসে গেছে। আমি আরেকটু ভাজবো কারণ আমার আরেকটু কালারটা চাই, তাই এই দেখুন এবার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি যেটা বেটে রেখেছিলাম পেঁয়াজ সেটা অ্যাড করে দেব। আর সেটা দিয়েও আমি এবার খুব ভালোভাবে ওটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাকেও খুব ভালোভাবে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের যে জলটা আছে সেটা মরে যায়। কারণ পেঁয়াজটার জলটা যদি মরে যায় ভালোভাবে তাহলে এটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো দেখুন পেঁয়াজটা হালকা হালকা ভাজা তো হয়ে গেছে, কিন্তু এখনও জলটা আছে। তো আরেকটু ভেজে নিচ্ছি যাতে জলটা মরে যায়। এই পর্যায়ে এসে কিন্তু জলটা পুরোপুরি মরে গেছে, বুঝতেই পারছেন, আর কিন্তু জল নেই। এবার দিয়ে দিলাম আমি আদা রসুন যে লঙ্কা বাটার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে খুব ভালোভাবে এবার আমি নাড়িয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর মশলাটা ভাজা তো দেখতেই পাচ্ছেন যে হয়ে গেছে। এবার কিন্তু আমি টমেটো যেটা পিউরি বানিয়েছিলাম সেটা অ্যাড করছি। এটা অ্যাড করে হালকা একটু ভেজে নিচ্ছি, খুব একটা ভাজবো না তেল ছাড়া অবধি, নাহলে কিন্তু যে মশলাগুলো আমরা গুঁড়ো মশলা অ্যাড করব ওইটা পুড়ে যাবে পরে অ্যাড করলে। তাই আমি এই পর্যাতেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ 2 চামচ। তো আপনাদের যদি পরিমাণে বেশি থাকে আপনারা এটাই আন্দাজ মতো দিয়ে নেবেন। আমি 2 চামচ দিয়েছি। আর দিয়েছি আমার মায়ের বানানো সিক্রেট মশলা। আর দিলাম আমি এখানে কাশ্মীরি মির্চ। আমি কাশ্মীরি মির্চটা 2 চামচ দিয়েছি, মানে একটু বেশিই দিয়েছি কালারের জন্য। আর দিলাম সবজি মশলা। আমার বাড়িতে চানা মশলা ছিল না তাই আমি ওটা ব্যবহার করিনি। আপনাদের বাড়িতে যদি থাকেন আপনারা কিন্তু ওটা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে আমি এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যায়। আর দিয়ে দিলাম ওই যে মশলাটা আমি আগে ভেজেছিলাম, ওই মশলাটা গুঁড়িয়ে নিয়েছি হালকা, ওই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ওটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এক্সট্রা করে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করিনি, এগুলোই দিয়েছি। এই দেখুন মশলাটা থেকে খুব ভালোভাবে কালার ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম দইটাতে কিন্তু আমি একটু জল অ্যাড করে ফেটিয়েছিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য। তো এই দেখুন এবার দইটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু দই খুব বেশি ব্যবহার করিনি, হালকা ব্যবহার করছি টেস্টের জন্য। আর দিয়ে দিলাম আমি নুন। বা নুনটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। আর আজকে একটা গল্প বলছি আপনাদের সাথে। আমি কিন্তু মানে রান্না করা হোক বা আমি খাবার খাই, যে কোনো টাইম ফাঁকা টাইমে আমার কিন্তু এই ভূত বা অকাল্ট সায়েন্স নিয়ে শুনতে জানার প্রচণ্ড ইচ্ছে। তো আমি খাবার টাইম বলুন রান্না করি সে টাইমেও আমি ভূতের কোনো পডকাস্ট শুনি, বা যেমন প্রেত কথা আছে এগুলো আমি শুনি। হিন্দুতেও অনেক কিছু আছে যেগুলো আমি শুনি, ভূতের কোনো মুভি দেখি। তো আমার মতো আপনারা কারা আছেন যাদের এটা ভালো লাগে। এবার কিন্তু আমি চানাটা অ্যাড করে দিয়েছি, এটাকে দেখুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠিক আছে, আর আপনারা আমাকে জানাবেন আপনাদের কার কার আমার মতন এই অভ্যেসটা আছে যে খেতে বসে ভূতের কোনো কিছু শোনার একটা ইন্টারেস্ট বা অকাল্ট সায়েন্সের উপরে একটা আগ্রহ আছে। আমার যেমন প্রচণ্ড আগ্রহ আছে অকাল্ট সায়েন্সের নিয়ে, তার মধ্যেও এই ভূত যে বিষয়টা আছে এটার প্রতি আগ্রহটা একটু বেশি। তো আপনারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কার কার ভালো লাগে। আর প্রেত কথা তো প্রায় বাঙালিরা সবাই শোনে। তো আপনারা কারা কারা আছেন আমার মতন প্রেত কথার ভক্ত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন আমি কিন্তু এখানে আলু অ্যাড করেছি। আপনারা যদি আলু পছন্দ না করেন আলুটা স্কিপ করবেন। আমার আলুটা খুব ভালো লাগে তাই আমি এখানে আলুটা অ্যাড করেছি। আর আলুটা দেওয়ার পরে দেখুন কি সুন্দর একটা গ্রেভি চলে এসছে। হালকা জলও অ্যাড করেছিলাম, বুঝতেই পারছেন কালারটা দেখে যে আলুটা দেওয়ার পরে কি দারুণ হয়েছে গ্রেভিটা। আপনারা যদি পছন্দ না করেন আপনারা কিন্তু অ্যাড করবেন না। আর সাথে দিলাম গুঁড়ো মশলা, যেটা ভেজে রেখেছিলাম ওটাই আমি লাস্টে একটু দিয়ে দিলাম, কারণ এটা দিলে টেস্টটা আরও বাড়ে। ঠিক আছে, আর দিয়ে দিলাম চেরা লঙ্কা। চেরা লঙ্কাটা যদি আপনারা লাস্টে ব্যবহার করেন তাহলে সেটার গন্ধটা ঢুকে যায়। তো ধন্যবাদ, দেখা হচ্ছে